নমস্কার বন্ধুরা, কন্যগড় অ্যাকোয়ারিয়ামের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে ইআই ডোজিং নিয়ে একটি ভিডিও আমি দেখাতে চলেছি। ইআই অর্থাৎ এস্টিমেটিভ ইন্ডেক্স, যাকে সংক্ষেপে ইআই বলে। ইআই ডোজিং প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য বেস্ট। যদি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামটি হাই লাইট এবং CO2 দেওয়া হয়, তাহলে ইআই ডোজিংয়ে খুব ভালো ফল পাওয়া যায়। বিভিন্ন ধরনের সল্ট, নিউট্রিয়েন্টস যেটা গাছের পক্ষে খুবই জরুরি, সেটা অতিরিক্ত পরিমাণে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে সরবরাহ করা হয়। মার্কেটে নানা রকমের ফার্টিলাইজার পাওয়া যায়, কিন্তু ইআই ডোজিং হলো অল ইন ওয়ান, যেটা দুটো কম্পাউন্ডে বিভক্ত। একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো হচ্ছে সেটাই যেটা গাছের পক্ষে অত্যন্ত জরুরি, যেমন পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম। মাইক্রো হলো যেটা ম্যাক্রোতে নেই, যেমন কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি। মার্কেটে যত রকমের ফার্টিলাইজার পাওয়া যায় সেগুলি লিকুইড ফর্মে পাওয়া যায়, কিন্তু ইআই ডোজিং হচ্ছে পাউডার ফর্মে, এক ধরনের সল্ট যেটা ডাইরেক্ট অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করা যেতে পারে। ইআই ডোজিংয়ের মাধ্যমে এই সয়েলগুলির অনুপাত নির্ধারণ করা হয় এবং সেটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে দেওয়াটা খুব সহজ হয়ে ওঠে। ইআই ডোজিং মাইক্রো এবং ম্যাক্রো যেটা আমরা অ্যাকোয়ারিয়ামে দেওয়া থাকি, সেটার কোয়ান্টিটি অনেকটাই বেশি থাকে, যেটা গাছগুলি তাদের প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসগুলি খুব বেশি মাত্রায় পেয়ে থাকে এবং গাছগুলি খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়। এর যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। সুবিধাটি হলো এতে গাছগুলি এত সুন্দরভাবে বৃদ্ধি পায় যে অ্যালগি হওয়ার চান্স অনেকটাই কমে যায়। ইআই ডোজিং এমন অ্যাকোয়ারিয়ামে করা উচিত যেখানে হাই লাইট এবং CO2 আছে, যেটাকে আমরা হাইটেক অ্যাকোয়ারিয়াম বা হাইটেক প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম বলি। ব্রাইট লাইট এবং CO2 থাকলে গাছের ফার্টিলাইজারের প্রয়োজন বেশি হয় এবং সেক্ষেত্রে ইআই ডোজিং একদম পারফেক্ট। কিন্তু অসুবিধাটি হলো যদি আমরা প্ল্যান্টেড ট্যাঙ্কটিতে ব্রাইট লাইট না দিই বা CO2 না দিয়ে থাকি, তাহলে সেখানে যদি ইআই ডোজিং প্রয়োগ করা হয় তাহলে অ্যালগির উৎপাদ বাড়বে, যেটাকে আমরা লোটেক প্ল্যান্ট বলি। সেখানে যদি ইআই ডোজিং প্রয়োগ করা হয় তাহলে অ্যালগির উৎপাদ বৃদ্ধি পাবে। লোটেক প্ল্যান্টে গাছের ফার্টিলাইজারের চাহিদা অনেক কম থাকে। সেখানে যদি ইআই ডোজিং প্রয়োগ করা হয় তাহলে অতিরিক্ত খাদ্যের প্রভাবে গাছের অ্যালগির উৎপাদটা অনেক বেড়ে যাবে। কিন্তু তার মানে এটা নয় যে লো টেক প্ল্যান্টে আমরা ইআই ডোজিং প্রয়োগ করতে পারবো না। হাইটেক প্ল্যান্টে আমরা যে পরিমাণ ইআই ডোজিং প্রয়োগ করে থাকি তার থেকে অনেক কম পরিমাণ ইআই ডোজিং যদি আমরা লোটেক প্ল্যান্টে দিই তাহলে অ্যালগির উৎপাদ হবে না। এবারে আসুন ইআই ডোজিং কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটা অতি মনোযোগ সহকারে দেখুন, কারণ স্কিপ করলে আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারবেন না। ফার্টিলাইজারটা তৈরি করতে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন হয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বেশি কথা না বলে ভিডিওটি আরম্ভ করা যাক। ফার্টিলাইজারটা বানাতে গেলে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। দুখানা জলের বোতল, একটা হবে মাইক্রো, একটা হবে ম্যাক্রো। তাহলে দুখানা জলের বোতল, এর সঙ্গে ডিস্টিল ওয়াটার বা আরও ওয়াটার হলেও চলবে। আরও ওয়াটার, একটা ওয়েন মেশিন, একটা মেজারমেন্ট কাপ, একটা ফানেল আর একটা চামচ। ঠিক আছে। আর ম্যাক্রো ফার্টিলাইজার করার জন্য আমাদের যেগুলো প্রয়োজন: পটাশিয়াম নাইট্রেট, এটা হচ্ছে KNO3 পটাশিয়াম নাইট্রেট, মোনো পটাশিয়াম ফসফেট KH2PO4, আর ম্যাগনেসিয়াম সালফেট MgSO4। এই তিনটে সল্ট লাগবে আমাদের ম্যাক্রো ফার্টিলাইজার বানানোর জন্য। আর এছাড়া মাইক্রো ফার্টিলাইজার বানানোর জন্য লাগবে মাইক্রোমিক্স, এইটা লাগবে। তারপরে এইটা লাগবে ADTA 12% Mn, ADTA 12% Mn মানে ম্যাঙ্গানিজ আর কি। আর তারপর লাগবে ADTA 12% Fe মানে আয়রনটা। ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ম্যাক্রো ফার্টিলাইজার বানানোর জন্য। প্রথমে ম্যাক্রো ফার্টিলাইজারটা বানাবো। ম্যাক্রো বোতলটাতে প্রথমে 1 লিটার আরও জল নিয়ে নিলাম। মেজারমেন্টে কাপে করে আমরা মেপে 1 লিটার জল আমরা ম্যাক্রো বোতলটাতে আরও জল নিয়ে নিলাম। এই 1 লিটার আরও জলের সঙ্গে পটাশিয়াম নাইট্রেট মানে KNO3 এটা ওয়েট মেশিনের সাহায্যে ওজন করে 1 লিটারে 40 গ্রাম
1 লিটারে 40 গ্রাম এর সঙ্গে দিয়ে দিলাম। পটাশিয়াম নাইট্রেট দেওয়ার পর তারপর মোনো পটাশিয়াম ফসফেট মানে KH2PO4 এইটা 10 গ্রাম এর সঙ্গে দিলাম। মোনো পটাশিয়াম ফসফেট 10 গ্রাম এই 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর ম্যাগনেসিয়াম সালফেট MgSO4 60 গ্রাম এই 1 লিটার জলের সঙ্গে মেশালাম। এই 3টে সল মিশিয়ে নেওয়ার পর এরপর বোতলটাকে ভালো করে এইভাবে ভালো করে ঝাঁকিয়ে বোতলটাকে এই সলগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর তাহলে আমাদের ম্যাক্রো ফার্টিলাইজারটা রেডি হয়ে গেল। ঠিক আছে, ঠিক একই রকমভাবে মাইক্রো বোতলটাতেও 1 লিটার আরও জল ভরে নিলাম। এরপর এই 1 লিটার জলের সঙ্গে মাইক্রো মিক্স এটা 10 গ্রাম এর সঙ্গে মেশালাম। মাইক্রো মিক্স 10 গ্রাম। মাইক্রো মিক্স 10 গ্রাম মেশাবার পর এবার ADTA 12% Mn মানে ম্যাঙ্গানিজ এটা 7.38 গ্রাম এই 1 লিটার জলের সঙ্গে মেশাবো। 7.38 গ্রাম এর সঙ্গে মেশাতে হবে। এরপর EDTA 12% Fe মানে আয়রনটা এটা 15.38 গ্রাম 15.38 গ্রাম এই 1 লিটার জলের সঙ্গে মেশাতে হবে। এইভাবে 3টে সল মিশিয়ে নেওয়ার পর বোতলটাকে এইভাবে খুব ভালো করে ঝাঁকিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখুন তাহলে মাইক্রো ফার্টিলাইজারটা রেডি হয়ে গেল। তাহলে ম্যাক্রো আর মাইক্রো দুটো ফার্টিলাইজার আমাদের রেডি হয়ে গেল। এইভাবে ফার্টিলাইজার দুটো তৈরি করে নিলাম, একটা হচ্ছে ম্যাক্রো, এটা হচ্ছে মাইক্রো। এবার এদের ডোজ সম্বন্ধে আপনাদের এখন জানাচ্ছি। প্রতি 50 লিটার অ্যাকোরিয়ামে প্রতিদিন 10 ml করে এই দুটোকে দিতে হবে অল্টারনেট করে। মানে ধরুন সোমবার দিনকে যদি ম্যাক্রোটা দেন তাহলে মঙ্গলবার দিন হচ্ছে মাইক্রো, আবার বুধবার হচ্ছে ম্যাক্রো, আবার বৃহস্পতিবার হচ্ছে মাইক্রো, শুক্রবার দিনকে ম্যাক্রো, শনিবার দিনকে মাইক্রো। এইভাবে অল্টারনেট করে প্রতিদিন এভাবে দিতে হবে। সপ্তাহে 6 দিন দেওয়ার পর রোববার দিনকে আপনারা কোনো রকম ফার্টিলাইজার দেবেন না, রোববার দিনকে গ্যাপ। সোমবার দিনকে আবার 50% জল চেঞ্জ করে দিতে হবে। 50% জল চেঞ্জ করে দেওয়ার পর আবার প্রথম থেকে এটা ম্যাক্রো মাইক্রো এইভাবে আবার দিতে থাকবেন। আর মাপার জন্য এই যে দেখছেন ওষুধের দোকানে পাওয়া যায়, এটা হচ্ছে 10 ml, এটা ভর্তি হচ্ছে 10 ml। এই 10 ml এইরকম মাপার জন্য এটা এরকম রাখবেন, তাতে আপনাদের সুবিধা হবে। এই 10 ml 5 ml এখানে দাগ দেওয়া আছে, যতটা প্রয়োজন যেরকম অ্যাকোরিয়াম হবে সেই রকম অ্যাকোরিয়াম এইভাবে এটা মেপে দিতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে যেটা বললাম ডোজটা, এটা হচ্ছে হাইটেক প্ল্যান্টের জন্য, কিন্তু যেখানে মানে কোনো ব্রাইট লাইট আছে বা CO2 দেওয়া আছে সেই সমস্ত প্ল্যান্টের জন্য এই ডোজটা মানে কার্যকরী। আর যদি লো টেক প্ল্যান্ট হয় যেখানে আপনার CO2 নেই অথবা লো লাইট, হ্যাঁ, সেখানে কিন্তু এই ডোজ দিলে চলবে না। সেখানে এই ডোজ যদি দিয়ে দেন তাহলে অ্যাকোরিয়ামে পুরো অ্যালগিতে ভরে যাবে। সেক্ষেত্রে ডোজটাকে আপনি হাফ করে দিতে হবে। ঠিক আছে, মানে যেটা 10 ml বললাম সেটা আপনি 5 ml দেবেন, এইভাবে দিতে হবে লো টেক প্ল্যান্টে। এবার সব ট্যাঙ্কের মাপ সমান হয় না, এবার আপনাকে সেটা বুঝে দিতে হবে। হ্যাঁ, প্রথম যদি দেখেন যে অ্যালগি বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনাকে ডোজটা কমাতে হবে। এইভাবে বুঝে দিতে থাকবেন। এটা দেখবেন গাছের বৃদ্ধি খুব সুন্দর হচ্ছে, গাছ খুব হেলদি এবং গাছগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আমার প্রতিটি ভিডিও আপনারা অতি মনোযোগ সহকারে আপনারা দেখছেন। যদি আপনাদের ভিডিওগুলি ভালো থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে নোটিফিকেশন বেলটি টিপে দেবেন, যাতে আমি আরও বেশি উৎসাহিত হতে পারি এরকম ইনফরমেটিভ ভিডিও ভবিষ্যতে বানাবার জন্য। তাহলে আজকে এইটুকুই থাক। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।